গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরও নিজের কর্মের জন্য আওয়ামী লীগে অনুশোচনা দেখা যাচ্ছে না, বরং পুরো বিষয়টি ষড়যন্ত্র বলে মনে করে দলটি। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার ব্যর্থ হলেও জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন, গণঅভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীর নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। এসবের মধ্যে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আওয়ামী লীগ নেতাদের মধ্যে নেই, বরং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে, সামনে তা আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় সেটি দেখার অপেক্ষা করছে তারা। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। গত ২৪ জুলাই তিনি সাংবাদিকদের বলেন, এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। টানা ১.৫ দশক ক্ষমতায় থাকাকালে কিছু ভুল করার কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগ তো আসমান থেকে আসা কোনো দল নয়, আমরা সবাই মানুষ। কাজেই দেশ পরিচালনার সময় কিছু ভুল হওয়া স্বাভাবিক। কিছু ভুল ত্রুটি তো ছিলই। অনিয়ম, দুর্নীতি, জমি দখল, অর্থ পাচারের মতো অপরাধের প্রসঙ্গে বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগ সবসময় এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল, থাকবে। কি ব্যবস্থা নেওয়া হবে সেটা দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েন। বিভিন্ন স্থানে দলটির কার্যালয়, নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটতে থাকে। ফলে জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যাওয়া ছাড়া উপায় ছিল না বলে জানান আওয়ামী লীগের নেতারা। বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। দলের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলেও আওয়ামী লীগকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।